আজকের গল্প কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অনুপমার প্রেম। তাহলে শুরু করছি আজকের গল্প। 11 বর্ষ বয়ক্রমের মধ্যে অনুপমা নবেল পড়িয়া পড়িয়া মাথাটা একেবারে বিগড়াইয়া ফেলিয়াছে। সে মনে করিল মনুষ্য হৃদয়ে যত প্রেম, যত মাধুরী, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁটিয়া বাছিয়া একত্রিত করিয়া নিজের মস্তিষ্কের ভিতর জমা করিয়া ফেলিয়াছে। মনুষ্য স্বভাব, মনুষ্য চরিত্র তাহার নখদর্পণ হইয়াছে। জগতের শিখিবার পদার্থ আর তাহার কিছুই নাই। সব জানিয়া ফেলিয়াছে, সব শিখিয়া ফেলিয়াছে। সতীত্বের জ্যোতি সে যেমন দেখিতে পায়, প্রণয়ের মহিমা সে যেমন বুঝিতে পারে, জগতে আর যে কেহ তেমন সমজদার আছে, অনুপমা তাহা কিছুতেই বিশ্বাস করিতে পারে না। অনু ভাবিল সে একটি মাধবীলতা, সম্প্রতি মঞ্জুরিয়া উঠিতেছে। এই অবস্থায় আশু সহকার শাখা বেষ্টিত না হইলে ফোট ফোট কুড়িগুলি কিছুতেই সম্পূর্ণ বিকশিত হইতে পারিবে না। তাই খুঁজিয়া পাতিয়া একটি নবীন কান্তি সহকার মনোনীত করিয়া লইল এবং 2-4 দিবসেই তাহাকে মন, প্রাণ, জীবন, যৌবন সব দিয়া ফেলিল। মনে মনে মন দিবার বা নিবার সকলেরই সমান অধিকার, কিন্তু জড়াইয়া ধরিবার পূর্বে সহকারটার মতামতেরও তো ঈষৎ প্রয়োজন হয়। এইখানেই মাধবীলতা কিছু বিপদে পড়িয়া গেল। নবীন নিরোধকান্তকে সে কেমন করিয়া জানাইবে যে সে তাহার মাধবীলতা স্ফুটনোন্মুখ হইয়া দাঁড়াইয়া আছে? তাহাকে আশ্রয় না দিলে এখনই কুঁড়ির ফুল লইয়া মাটিতে লুটাইতে লুটাইতে প্রাণ ত্যাগ করিবে। কিন্তু সহকার এত জানিতে পারিল না। না জানো, অনুপমার প্রেম উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। অমৃতে গরল, সুখে দুঃখ, প্রণয়ে বিচ্ছেদ চিরপ্রসিদ্ধ। 2-4 দিবসে অনুপমা বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া মনে মনে বলিল, স্বামী, তুমি আমাকে নাও বা না নাও, ফিরে চাও বা না চাও, আমি তোমার চিরদাসী। প্রাণ যায় তাও স্বীকার, কিন্তু তোমাকে কিছুতেই ছাড়ব না। এ জন্মে না পাই, আর জন্মে নিশ্চিত পাব। তখন দেখবে এই সতী সাধ্যির ক্ষুদ্র বাহুতে কত বল। অনুপমা বড় লোকের মেয়ে। বাটি সংলগ্ন উদ্যানও আছে, মনোরম সরোবরও আছে, সেথা চাঁদও ওঠে, পদ্মও ফুটে, কোকিলও গান গায়, মধুপও ঝংকার করে। সেইখানে সে ঘুরিয়া ফিরিয়া বিরহ ব্যথা অনুভব করিতে লাগিল। এলো চুল করিয়া, অলঙ্কার খুলিয়া ফেলিয়া, গাত্রে ধুলি মাখিয়া, প্রেমের যোগিনী সাজিয়া সরসী জলে কখনো মুখ দেখিতে লাগিল, কখনো নয়ন জলে ভাসাইয়া গোলাপ পুষ্প চুম্বন করিতে লাগিল, কখনো অঞ্চল পাতিয়া তরুতলে শয়ন করিয়া হা হুতাশ ও দীর্ঘশ্বাস ত্যাগ করিতে লাগিল। আহারে রুচি নাই, শয়নে ইচ্ছা নাই, সাজসজ্জায় বিষম বিরাগ, গল্প গুজবে রীতিমতো বিরক্তি। অনুপমা দিন দিন শুকাইতে লাগিল। দেখিয়া শুনিয়া অনুর জননী মনে মনে প্রমাদ গণিলেন। 1 বই মেয়ে তো নয়, তার আবার এ কি হলো? জিজ্ঞাসা করিলে সে কি যে বলে কেহ বুঝিতে পারে না। ঠোঁটের কথা ঠোঁটেই মিলাইয়া যায়। অনুর জননী এক দিবস জগবন্ধু বাবুকে বলিলেন, ওগো, একবার কি চেয়ে দেখবে না? তোমার একটা বই 2টি মেয়ে তো নয়, সে যে বিনা চিকিৎসায় মরে যায়। জগবন্ধুবাবু বিস্মিত হইয়া বলিলেন, অনুর আবার কি হলো?
তা জানি নে, ডাক্তার এসে দেখে শুনে বললেন অসুখ বিসুখ কিচ্ছু নেই। তবে অমন হয়ে যায় কেন বলো তো? জগবন্ধুবাবু বিরক্ত হইয়া বলিলেন, তা আমি কি করে জানবো? ঠিক আছে, তবে আমার মেয়ে মরেই যাক। আহা, এ তো বড় মুশকিলের কথা। জ্বর নেই, বালাই নেই, শুধু শুধু যদি মরে যায় তো আমি কি ধরে রাখবো? গৃহিণী শুষ্ক মুখে বড় বধূমাতার নিকট ফিরিয়া আসিয়া বলিলেন, বৌমা, অনু আমার এমন করে বেড়ায় কেন বলো দেখিনি? বৌমা বলিল, আমি কেমন করে জানবো মা? তা তোমাদের কাছে কি কিছু বলে না নাকি? না মা, কিচ্ছুটি বলে না। গৃহিণী প্রায় কাঁদিয়া ফেলিলেন। তবে কি হবে? না খেয়ে না শুয়ে এমন করে সমস্ত দিন বাগানে ঘুরে বেড়ালে কদিন আর বাঁচবে বলো তো? ও বাছা, ও বাছা, তোরা জানা একটা বিহিত করে দে না, না হলে কিন্তু আমি বাগানের পুকুরে ডুবে মরবো একদিন। বড় বউ কিছুক্ষণ ভাবিয়া চিন্তিয়া বলিল, মা, দেখে শুনে একটা বিয়ে দিলে কেমন হয়? সংসারের ভার যখন পড়বে ওইসব আপনিই সেরে যাবে। হ্যাঁ বৌমা, এটা তো তুমি ঠিক বলেছ। বেশ বেশ, তবে আজই এই কথা আমি কর্তাকে জানাবো। কর্তা এই কথা শুনিয়া অল্প হাসিয়া বলিলেন, কলিকাল কলিকাল, বুঝলে? দাও দাও, বিয়ে দাও, দেখো যদি ভালো হয়। পরদিন ঘটক আসিল। অনুপমা বড় লোকের মেয়ে, তাহাতে রূপবতী। পাত্রের জন্য ভাবিতে হইল না। 1 সপ্তাহের মধ্যেই ঘটক ঠাকুর পাত্র স্থির করিয়া জগবন্ধু বাবুকে সংবাদ দিলেন। কর্তা এই কথা গৃহিণীকে জানাইলেন, গৃহিণী বড় বউকে জানাইলেন, ক্রমে অনুপমাও শুনিল। 2-1 দিন পরে একদিন দ্বিপ্রহরের সময়ে সকলে মিলিয়া অনুপমার বিবাহের গল্প করিতেছিল। এমন সময় সে এলো চুলে আলু থালু বসনে একটা শুষ্ক গোলাপ ফুল হাতে করিয়া ছবিটির মতো আসিয়া দাঁড়াইল। অনুর জননী কন্যাকে দেখিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, এই যে মা আমার যোগিনী সেজেছে যে। বড় বউ ঠাকুরনও একটু হাসিয়া বলিল, বিয়ে হলে কোথায় যে সব চলে যাবে, দুটো একটা ছেলে মেয়ে হলে তো আর কথাই নেই। অনুপমা চিত্রার পিতার ন্যায় সকল কথা শুনতে লাগিল। বউ আবার বলিল, মা, ঠাকুরঝির বিয়ে কবে? দিন টিন কিছু ঠিক হলো? না বৌমা, এখনো কিছু ঠিক হয়নি। ঠাকুর জামাই কি পড়েন মা? এই তো এইবার বিয়ে পরীক্ষা দেবেন। বাবা, তবে তো বেশ ভালো বর মা। তারপর একটু হাসিয়া ঠাট্টা করিয়া বলিল, মা, দেখতে কিন্তু খুব সুন্দর না হলে আমার ঠাকুরঝির আবার পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই তো আমার বেশ দেখতে। এইবার অনুপমা একটু গ্রীবা বক্র করিয়া ঈষৎ হেলিয়া পদ নখ দিয়া মৃত্তিকা খনন করিবার মতো নখ খুঁড়িতে খুঁড়িতে বলিল, মা, আমি বিয়ে করব না। জননী ভালো শুনিতে না পাইয়া জিজ্ঞাসা করিলেন, কি বললি মা? বড় বউ অনুপমার কথা শুনিতে পাইয়াছিল। খুব জোরে হাসিয়া উঠিয়া বলিল, মা, ঠাকুরজি বলছে ও কখনো বিয়ে করবে না। বিয়ে করবে না? না। আচ্ছা, সে না করুকে। অনুর জননী মুখ টিপিয়া একটু হাসিয়া চলিয়া গেলেন। গৃহিণী চলিয়া যাইলেই বড় বধূ বলিল, এই, তুই বিয়ে করবি নে? অনুপমা পূর্বমতো গম্ভীরভাবে বলিল, না, কিছুতেই না। কেন? যাকে তাকে গচিয়ে দেওয়ার নামই বিয়ে নয়। মনের মিল না হলে বিয়ে করাটা ভুল। বড় বউ বিস্মিত হইয়া অনুর মুখপানে চাহিয়া বলিল, গচিয়ে দেওয়া আবার কি লো?
গছিয়ে দেবে না তো কি মেয়ে মানুষে দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে? হ্যাঁ, নিশ্চয়ই। তবে তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে। বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি। সবার কি আবার তোমার মতো নাকি? বউ আর একবার হাসিয়া বলিল, তোর কি তবে মনের মানুষ কেউ জুটেছে নাকি লো? অনুপমা বধূ ঠাকুরনীর সহাস্য বিদ্রুপে মুখখানি পূর্বাপেক্ষা চতুর্গুণ গম্ভীর করিয়া বলিল, বউ, ঠাট্টা করছো নাকি? এখন কি বিদ্রুপের সময়? কেন লো, কি হয়েছে? কি হয়েছে তবে শোনো। অনুপমার মনে হইল তাহার সম্মুখে তাহার স্বামীকে বধ করা হইতেছে। সহসা কতলুখাঁড় দুর্গে বধমঞ্চ সম্মুখে বিমলা ও বীরেন্দ্র সিংহের দৃশ্য তাহার মনে ভাসিয়া উঠিল। অনুপমা ভাবিল, তাহারা যাহা পারে সে কি তাহা পারে না? সতী স্ত্রী জগতে কাহাকেও ভয় করে? দেখিতে দেখিতে তাহার চক্ষু অনৈসর্গিক প্রভায় ধক ধক করিয়া জ্বলিয়া উঠিল। দেখিতে দেখিতে অঞ্চলখানা কোমরে জড়াইয়া গাছ কোমর বাঁধিয়া ফেলিল। ব্যাপার দেখিয়া বড় বধূ 3 হাত পিছাইয়া গেল। নিমেষে অনুপমা পার্শ্ববর্তী কাঠের খুঁড়ো বেশ করিয়া জড়াইয়া ধরিয়া ঊর্ধ্বনেত্রে চিৎকার করিয়া কহিতে লাগিল, প্রভু, স্বামী প্রাণনাথ জগৎ সমীপে আজ আমি মুক্ত কণ্ঠে স্বীকার করব, তুমি তুমি আমার প্রাণনাথ, তুমি আমার প্রভু, তুমি তুমি আমার, আমি তোমার। এ খাটের খুঁড়ো নয়, এ তোমার পদযুগল। আমি ধর্ম সাক্ষী করে তোমাকে পতিত্বে বরণ করছি। এখনো তোমার চরণ স্পর্শ করে বলছি, এ জগতে তুমি ছাড়া অন্য কেউ কখনো আমাকে স্পর্শ করতে পারবে না। কার সাধ্য প্রাণ থাকতে আমাদেরকে বিচ্ছিন্ন করে? মাগো, মা জগৎ জননী, মা মাগো। বড় বধূ চিৎকার করিয়া ছুটিয়া বাহিরে আসিয়া পড়িল। ওগো, ওগো দেখো গো, ঠাকুরজি কেমন ধারা করছে, ওগো তোমরা দেখো গো, দেখে যাও গো। দেখিতে দেখিতে গৃহিণীরা ছুটিয়া আসিলেন। বউ ঠাকুরনের চিৎকার বাহির পর্যন্ত পৌঁছাইয়াছিল। কি হয়েছে? কি হলো? কর্তা ও তাহার পুত্র চন্দ্রবাবু ছুটিয়া আসিলেন। কর্তা গিন্নিতে, পুত্র পুত্রবধূতে, দাস দাসীতে মুহূর্তে ঘর ভিড় হইয়া গেল। অনুপমা মূর্ছিত হইয়া খাটের কাছে পড়িয়া আছে। গৃহিণী কাঁদিয়া উঠিলেন। অনুরা, আমার কি হলো? ওগো ডাক্তার ডাকো, জল আনো, বাতাস করো। ইত্যাদি চিৎকারে পাড়ার অর্ধেক প্রতিবেশী বাড়িতে জমিয়া গেল। অনেকক্ষণ পরে চক্ষু উন্মিলিত করিয়া অনুপমা ধীরে ধীরে বলিল, আমি কোথায়? তাহার জননী মুখের নিকট মুখ আনিয়া সস্নেহে বলিলেন, কেন মা, তুমি যে আমার কোলে শুয়ে আছো। অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৃদু কণ্ঠে কহিল, ও তোমার কোলে? আমি ভাবছিলাম আমি বোধহয় অন্য কোথাও কোনো স্বপ্ন রাজ্যে ভেসে যাচ্ছি। বলিতে বলিতে অশ্রু তাহার গণ্ড বাহিয়া পড়িতে লাগিল। জননী তাহা মুছাইয়া কাতর হইয়া বলিলেন, কেন কাঁদছ মা? কার কথা বলছো? অনুপমা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মৌন হইয়া রহিল। বড় বধূ চন্দ্রবাবুকে এক পাশে ডাকিয়া বলিল, আরে সবাইকে যেতে বলো, আর কোনো ভয় নেই, ঠাকুরজি ভালো হয়েছে। ক্রমশ সকলে প্রস্থান করিলে রাত্রে বড় বউ অনুপমার কাছে বসিয়া বলিল, ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হবি? অনুপমা চক্ষু মুদ্রিত করিয়া কহিল, সুখ দুঃখ আমার কিছুই নেই, সেই আমার স্বামী। হ্যাঁ, তা তো বুঝলুম, কিন্তু কে সে? সুরেশই আমার স্বামী। সুরেশ? রাখাল মজুমদারের ছেলে সুরেশ? হ্যাঁ, সেই।
রাত্রে গৃহিণী এ কথা শুনিলেন। পরদিন অমনি মজুমদারের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। নানান কথার পর সুরেশের জননীকে বলিলেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। সুরেশের জননী হাসিয়া বলিলেন, তাহা মন্দ কি? না, ঠিক ভালো মন্দর কথা নয়, দিতেই হবে। হ্যাঁ ঠিক আছে, তবে সুরেশকে একবার জিজ্ঞাসা করে আসি, সে তো বাড়িতেই আছে। আর মত হলে কর্তারও নিশ্চয়ই অমত হবে না। সুরেশ বাড়ি থাকিয়া তখন বিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছিল। এক মুহূর্ত তাহার 1 বৎসর। তাহার মা বিবাহের কথা বলিলে সে কানেই তুলিল না। গৃহিণী আবার বলিলেন, সুরো, তোকে বিয়ে করতে হবে যে। সুরেশ মুখ তুলিয়া বলিল, তা তো হবেই, কিন্তু এখন কেন? পড়ার সময় ওসব কথা আমার ভালো লাগে না মা। গৃহিণী অপ্রতিভ হইয়া বলিলেন, না না, পড়ার সময় কেন, এক্সামিন হয়ে গেলে বিয়ে হবে। আচ্ছা, তা কোথায়? এই তো এই গাঁয়ের জগবন্ধু বাবুর মেয়ের সঙ্গে। কি, চন্দ্রের বোনের সঙ্গে? ওই ওই যেটাকে খুকি বলে ডাকতো? খুকি বলে ডাকবে কেন রে, তার নাম তো অনুপমা। সুরেশ অল্প হাসিয়া বলিল, হ্যাঁ অনুপমা। দূর, সেটা তো ভারী কুৎসিত। ও মা, কুৎসিত হবে কেন? সে তো বেশ দেখতে। তা হোক বেশ দেখতে, এক জায়গায় শ্বশুর বাড়ি বাপের বাড়ি আমার ভালো লাগে না। কেন, তাতে দোষের কি আছে? দোষের কথায় কাজ নেই মা, তুমি এখন যাও, আমি একটু পড়ি, কিচ্ছু হয়নি এখনো। সুরেশের জননী ফিরিয়া আসিয়া বলিলেন, সুরো তো এক গাঁয়ে কিছুতেই বিয়ে করতে চাইছে না। অনুর জননী কহিলেন, কেন? তা তো জানি নে। অনুর জননী মজুমদার গৃহিণীর হাত ধরিয়া কাতরভাবে বলিলেন, তা হবে না ভাই, এ বিয়ে তোমাদেরকে যে দিতেই হবে। কিন্তু ছেলের যে অমত, আমি কি করি বলো তো? না না, না হলে আমি কিছুতেই ছাড়বো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে আজ থাক, কাল না হয় আরেকবার বুঝিয়ে দেখব, যদি মত করতে পারি। অনুর জননী বাড়ি ফিরিয়া আসিয়া জগবন্ধুকে বলিলেন, শোনো না, ওদের সুরেশের সাথে যাতে আমার অনুর বিয়ে হয়, তার ব্যবস্থাটা করো। কেন বলো দেখি? রায়ে গ্রামে তো এক প্রকার সব ঠিক হয়েই আছে, সে সম্বন্ধ ভেঙে আবার কি হবে? না, কারণ আছে। আরে বাবা, কি কারণ সেটাই তো বলবে। কারণ কিছু নয়, কিন্তু সুরেশের মতো অমন রূপে গুণে ছেলে কি পাওয়া যাবে? আর ও আমার একটি মাত্র মেয়ে, তার দূরে বিয়ে দেব না। সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে যেতে পারবো। আচ্ছা বুঝলাম, ঠিক আছে, চেষ্টা করব। না, চেষ্টা নয়, নিশ্চিত দিতেই হবে। কর্তা নথ নাড়ার ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলেন। আচ্ছা তাই হবে গো। সন্ধ্যার পর কর্তা মজুমদার বাটি হইতে ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলেন, না, বিয়ে হবে না। সে কি কথা? কি করব বলো? ওরা না দিলে তো আমি জোর করে ওদের বাড়িতে মেয়ে ফেলে দিয়ে আসতে পারি নে। তা দেবে না কেন? এক গাঁয়ে বিয়ে হয়, এতে ওদের মত নেই। গৃহিণী কপালে করাঘাত করিয়া বলিলেন, সব সব আমার কপালের দোষ, হায় হায়, সব আমার দোষ। পরদিন তিনি পুনরায় সুরেশের জননীর নিকট আসিয়া বলিলেন, ও দিদি, বিয়েটা দাও দিদি, দাও। কি করি বলো তো, আমার তো ইচ্ছে আছে, কিন্তু ছেলের মত হয় কই। আচ্ছা, আমি লুকিয়ে সুরেশকে আরো 5,000 টাকা দেব। টাকার লোভ বড় লোভ। সুরেশের জননী একথা সুরেশের পিতাকে জানাইলেন। কর্তা সুরেশকে ডাকিয়া বলিলেন, সুরেশ,
তোমাকে এই বিয়ে করতেই হবে। সুরেশ বলিল, কেন? কেন আবার কি? এই বিয়েতে তোমার গর্ভধারিণীর মত আছে, আমারও মত আছে, সঙ্গে সঙ্গে একটু কারণও হয়ে পড়েছে। সুরেশ নত মুখে বলিল, বাবা, এখন পড়াশুনোর সময়, পরীক্ষার ক্ষতি হবে। তা আমি জানি বাপু, পড়াশুনোর ক্ষতি করে তোমাকে বিয়ে করতে বলছি না। পরীক্ষা শেষ হলে তবেই বিবাহ করো। সুরেশ বলিল, আজ্ঞে। অনুর জননীর আনন্দের সীমা নাই, এ কথা তিনি কর্তাকে বলিলেন। দাস দাসী সকলকেই মনের আনন্দে এই কথা জানাইয়াও দিলেন। বড় বউ অনুপমাকে ডাকিয়া বলিল, হলো, তোর বর যে ধরা দিয়েছে। অনু সলজ্জে ঈষৎ হাসিয়া বলিল, তা আমি জানতাম। তা কেমন করে জানলি? চিঠিপত্র চলতো নাকি? প্রেম অন্তর্যামী, আমাদের চিঠিপত্র অন্তরে চলত। বাবা, ধন্যী মেয়ে তুই। অনুপমা চলিয়া যাইলে বড় বধূ ঠাকুরানী মৃদু মৃদু বলিল, পকামে শুনলে গা জ্বলে যায়। আমি 3 ছেলের মা, উনি আজ আমাকে প্রেম শেখাতে এলেন। দুর্লভ বসু বিস্তর অর্থ রাখিয়া পরলোক গমন করিলে তাহার 20 বর্ষীয় একমাত্র পুত্র ললিত মোহন শ্রাদ্ধ শান্তি সমাপ্ত করিয়া একদিন স্কুলে যাইয়া মাস্টারকে বলিল, মাস্টার মশাই, আমার নামটা কেটে দিন। মাস্টারমশাই শুনিয়া কহিলেন, কেন বাপু? মিথ্যে পড়ে শুনে কি হবে? যে জন্য পড়াশোনা তা আমার বিস্তর আছে। বাবা আমার জন্য অনেক রেখে গেছেন। মাস্টার চক্ষু টিপিয়া অল্প হাসিয়া বলিল, তবে আর ভাবনা কি, এইবার চড়ে খাওগে। এইখানেই ললিত মোহনের বিদ্যাভ্যাস ইতি হইল। ললিত মোহনের কাঁচা বয়স, তাহাতে বিস্তর অর্থ, কাজেই স্কুল ছাড়িবা মাত্রই বিস্তর বন্ধুও জুটিয়া গেল। ক্রমে তামাক, সিদ্ধি, গাঁজা, মদ, গায়ক গায়িকা ইত্যাদি একটির পর একটি করিয়া ললিত মোহনের বৈঠকখানা পূর্ণ করিল। এদিকে পিতৃসঞ্চিত অর্থরাশিও জলবৎ ঢেউ খেলিয়া তরতর করিয়া সাগরাভিমুখে ছুটিয়া চলিয়া গেল। তাহার জননী কাঁদিয়া কাটিয়া অনেক বুঝাইলেন, অনেক বলিলেন, কিন্তু সে তাহাতে কর্ণপাত করিল না। একদিন ঘূর্ণিত লোচনে মাতৃসন্নিধানে আসিয়া বলিল, মা, আমাকে এক্ষুনি 50টা টাকা দাও তো। মা বলিলেন, একটি পয়সাও আমার নেই। ললিতমোহন দ্বিতীয় বাক্য ব্যয় না করিয়া একটা কুড়ুল আনিয়া জননীর হাত বাক্স চিরিয়া 50 টাকা বাহির করিয়া প্রস্থান করিল। তিনি দাঁড়াইয়া সমস্ত দেখিলেন, কিন্তু কিছুই বলিলেন না। পরদিন পুত্রের হস্তে লোহার সিন্দুকের চাবি দিয়া বলিলেন, বাবা, এই লোহার সিন্দুকের চাবিখানা নাও। তোমার বাপের টাকা যেমন ইচ্ছা খরচ করো, আমি আর বাধা দিতে আসব না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি গেলে তোমার চোখ ফোটে। ললিত বিস্মিত হইয়া বলিল, কোথায় যাবে? তা জানি নে। আত্মঘাতী হলে কোথায় যেতে হয় তা কেউ জানে না, তবে শুনেছি সদ্গতি হয় না। তা কি আর করব বলো, আমার যা কপাল। আত্মঘাতী হবে? না হলে আর উপায় কি? তোমাকে পেটে ধরে আমার সুখই হলো। এখন নিত্যি নিত্যি তোমার লাথি ঝাঁটা খাওয়াচ্ছে যমদূতের আগুন কুণ্ডই ভালো। ললিতমোহন জননীকে চিনিত, সে বিলক্ষণ জানিত যে তাহার জননী মিথ্যা ভয় দেখাইবার লোক নহে। তখন কাঁদিয়া ভূমে লুটাইয়া পা জড়াইয়া ধরিয়া বলিল, মা, মা, তুমি আমাকে মাফ করো। এমন কাজ আমি আর কখনো করবো না। তুমি থাকো মা, তুমি যেও না মা, তুমি যেও না। জননী রুক্ষভাবে বলিলেন, তাও কি হয়?
তোমার বন্ধু বান্ধব তারা সব যাবে কোথায়? আমি আমি কাউকে চাই না মা। আমার টাকা কড়ি বন্ধু বান্ধব কিচ্ছু চাই না। শুধু শুধু তুমি থাকো। তোমার কথায় বিশ্বাস কি? কেন মা? আমি তোমার মন্দ সন্তান, তাই বলে অবিশ্বাসের কাজ কি কখনো করেছি বলো? তুমি তুমি এখন থেকে ইচ্ছে সুখে যা দেবে তার অধিক এক পয়সাও আমি চাইবো না। ইচ্ছে সুখে তোমাকে এক পয়সাও দিতে ইচ্ছে হয় না? কেননা এই 1-1.5 বছরের মধ্যে তুমি যে কত টাকা উড়িয়েছো তার অর্ধেকও কখনো তোমার জীবনে উপার্জন করতে পারবে না। তুমি তুমি আমাকে কিছুই দিও না মা। জননী কোমল হইলেন। না, হতটা তোমার সবে না। আমি তা ইচ্ছাও করিনি। মাসে 100 টাকা পেলে তোমার চলবে কি? হ্যাঁ মা, স্বচ্ছন্দে চলবে। বেশ, তবে তাই হোক। 1-2 দিনের মধ্যেই তার বন্ধু বান্ধবেরা একে একে সরিয়া পড়িতে লাগিল। ললিতমোহন 2-1 জনকে বাটিতে ডাকিতে গেল। কেহ বলিল কাল যাব, কেহ বলিল আজ কাজ আছে। ফলত কেহই আর আসিল না। এখন সে সম্পূর্ণ একা। একা মদ খায়, একা ঘুরিয়া বেড়ায়। একবার মনে করিল মদ আর খাইবে না, কিন্তু সময় কিরূপে কাটিবে? কাজেই মদ আর ছাড়া হইল না। একটা পথ সে প্রায়ই ঘুরিয়া বেড়াইত। এ পথটা জগবন্ধুবাবুর বাগানের পার্শ্ব দিয়া অপেক্ষাকৃত নির্জন বলিয়া মদ খাইয়া এখানেই বেড়াইবার অধিক সুবিধা হইত। মাতাল বলিয়া তাহার গ্রামময় অখ্যাতি। কাহারও বাটিতে যাওয়া ভালো দেখায় না। কাজেই মদ খাইয়া নিজের সঙ্গে নিজেই বেড়াইয়া বেড়াইত। আজকাল তাহার একজন সঙ্গী জুটিয়াছে, সে অনুপমা। আসিতে যাইতে সে প্রায়ই দেখে তাহারই মতো অনুপমাও বাগানের ভিতর ঘুরিয়া বেড়ায়। অনুপমাকে সে বাল্যকাল হইতেই দেখিয়া আসিয়াছে, কিন্তু আজকাল তাহাতে যেন একটু নতুনত্ব দেখিতে পায়। জগবন্ধুবাবুর বাগানের প্রাচীরের এক অংশ ভগ্ন ছিল। সেইখানে একটা গাছের পাশে দাঁড়াইয়া দেখে অনুপমা উদ্যানময় ঘুরিয়া বেড়াইতেছে। কখনো বা তরুতলে বসিয়া মালা গাঁথিতেছে, কখনো বা ফুল তুলিতেছে। এক এক সময় সরসীর জলে পদদয় ডুবাইয়া বালিকা সুলভ ক্রীড়া করিতেছে। দেখিতে তাহার বেশ লাগে। ইতস্তত বিক্ষিপ্ত চুলগুলি, অযত্ন রক্ষিত দেহলতা, আলুথালু বসনভূষণ ও সকলের উপর মুখখানি তাহার মদের চোখে একটি পদ্ম ফুলের মতো বোধ হইত। মাঝে মাঝে তাহার মনে হয় জগতে সে অনুপমাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসে। রাত্রি হইলে বাড়িতে গিয়া শয়ন করে। যতক্ষণ নিদ্রা না হয় ততক্ষণ অনুপমার মুখই মনে পড়ে। স্বপ্নেও কখনো কখনো তাহার অনিন্দ সুন্দর বদনমণ্ডল হৃদয়ে জাগিয়া ওঠে। এমনি করিয়া কতক দিন যায়। জগবন্ধু বাবুর উদ্যানে সেই ভগ্ন অংশটিতে বৈকাল হইতে বসিয়া থাকা আজকাল তার নিত্যকর্ম হইয়া দাঁড়াইয়াছে। সে বালক নহে। অল্প দিনেই সে বুঝিতে পারিল যে অনুপমাকে বাস্তবিকই অতিশয় অধিক রকম ভালোবাসিয়া ফেলিয়াছে। কিন্তু এরূপ ভালোবাসায় লাভ নাই সে জানিত। সে মাতাল, সে অপদার্থ মূর্খ, সে সকলের ঘৃণিত জীব। অনুপমার কিছুতেই যোগ্য পাত্র নহে। শত চেষ্টাতেও তাহাকে পাওয়া অসম্ভব। তবে আর এমন করিয়া মন খারাপ করিয়া লাভ কি? কাল হইতে আর আসিবে না। কিন্তু থাকিতে পারিত না। সূর্য অস্তগত হইলে সে মদটুকু খাইয়া সেই ভাঙা পাঁচিলটির উপর আসিয়া বসিত। তবে ভিতরে একটা কথা আছে, কাহাকেও ভালোবাসিলে মনে হয় সেও বুঝি আমাকে ভালোবাসে। আমাকে কেন বাসবে না? অবশ্য এ কথা প্রতিপন্ন করা যায় না। একদিন ললিতমোহন প্রাচীরে উঠিয়াছে। এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়িল। চন্দ্রবাবু দ্বারবাহনকে হাঁকিয়া বলিলেন,
उसको पकड़ो। দারবান প্রথমে বুঝিতে পারিল না কাহাকে ধরিতে হইবে। পরে যখন বুঝিল ললিতবাবুকে, তখন সেলাম করিয়া 3 হাত পিছাইয়া দাঁড়াইল। চন্দ্রবাবু পুনরায় চিৎকার করিয়া বলিলেন, क्या हुआ? पकड़ो उसको, थाना में देओ। দারবান আধা বাংলা আধা হিন্দিতে বলিল, हमें नहीं पड़बे बाबू। ললিতমোহন ততক্ষণ ধীরে ধীরে প্রাচীর টপকাইয়া প্রস্থান করিল। সে চলিয়া যাইলে চন্দ্রবাবু বলিলেন, काहे काहे नहीं पकड़े? দারোয়ান চুপ করিয়া রহিল। একজন মালি ললিতকে বিলক্ষণ চিনিত। সে বলিল, ও বেটা ভোজপুরির সাধ্য কি ললিত বাবুকে ধরে? ওর মতো 4টে দারোয়ানের মাথা ও এক ঘুষিতে ভেঙে দিতে পারে। দারোয়ান তাহা অস্বীকার করিল না, বলিল, बाबू नौकरी करने आया है, जान देने नहीं आया। চন্দ্রবাবু ছাড়িবার পাত্র নহে। তিনি ললিতের উপর পূর্ব হইতেই বিলক্ষণ চটা ছিলেন। এখন সময় পাইয়া সাক্ষী জুটাইয়া অনধিকার প্রবেশ আরও কত কি অপরাধে আদালতে নালিশ করিলেন। জগবন্ধু বাবু ও তাহার স্ত্রী উভয়েই এই মোকদ্দমা করিতে নিষেধ করিয়াছিলেন, কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনিলেন না। বিশেষত অনুপমা জেদ করিয়া বলিল, পাপিকে শাস্তি না দিলে আমার মন কিছুতেই স্থির হবে না। ইন্সপেক্টর বাটিতে আসিয়া অনুপমার এজাহার লইল। অনুপমা সমস্তই ঠিকঠাক বলিল। শেষে এমন দাঁড়াইল যে ললিতের জননী বিস্তর অর্থব্যয় করিয়াও পুত্রকে কিছুতেই বাঁচাইতে পারিলেন না। 3 বৎসর ললিত মোহনের সশ্রম কারাবাসের আদেশ হইয়া গেল। বিএ পরীক্ষার ফল বাহির হইয়াছে। সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম হইয়াছে। গ্রামময়ে সুখ্যাতির একটা রই রই পড়িয়া গিয়াছে। অনুপমার জননীর আনন্দের সীমা নাই। আনন্দে সুরেশের জননীকে গিয়া বলিলেন, নিজের কথা নিজের বলতে নেই, কিন্তু দেখো দেখো দেখি আমার মেয়ে কেমন পয়মন্ত। সুরেশের মা সহাস্যে বলিলেন, ঠিকই ঠিকই, একদম ঠিকই বলেছ, সেটাই তো দেখছি। একবার বিয়ে হোক, তারপর দেখো তোমার ছেলে রাজা হবে। অনু যখন জন্মায় তখন একজন গণৎকার এসে গুণে বলেছিল, এই মেয়ে রানী হবে। অত সুখে কেউ কখনো থাকেনি, থাকবে না। যত সুখ তোমার মেয়ের হবে। সুরেশের মা বলিলেন, কে বলেছিল? আরে একজন সন্ন্যাসী। তুমি তোমার জামাইকে একখানা বাড়ি কিনে দিও। তা দেব না, চন্দ্রকে আমি পেটের ছেলে বলেই জানি, কিন্তু অনুরত কর্তার অর্ধেক বিষয় পাওয়া উচিত। আমি বেঁচে থাকলে তা পাবেও। তাই হোক, ওরা রাজা রানী হয়ে সুখে থাকুক, আমরা যেন দেখেই মরি, কি বলো? 2 দিন পর রাখাল মজুমদার পুত্রকে ডাকিয়া বলিলেন, এই বৈশাখেই তোমার বিবাহের দিন স্থির করলাম। সুরেশ বলিল, বাবা, এখন বিয়ে করাতে আমার ঠিক ইচ্ছে নেই। কেন? আমি স্কলারশিপ পেয়েছি, তাতে আমি ইচ্ছে করলে বিলেতে গিয়ে পড়তে পারি। তুমি বিলেত যাবে? হ্যাঁ বাবা, আমার ইচ্ছে আছে। দেখছি পড়ে পড়ে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। অমন কথা আর মুখে আনবে না। কিন্তু বাবা, বিনা পয়সায় যখন সুবিধা পাচ্ছি, তখন দোষের কি আছে? রাখালবাবু এ কথায় একেবারে অগ্নিশর্মা হইয়া উঠিলেন। নাস্তিক বেটা, দোষ কি? পরের পয়সায় যদি বিষ পাওয়া যায়, তাও কি খেতে হবে নাকি? সে কথা আর এ কথার অনেক প্রভেদ বাবা। প্রভেদ? কোথায় প্রভেদ? একদিকে জাত খোয়ানো, মেলেচ্ছ হওয়া, অপরদিকে বিষ ভোজন। ঠিক এক নয় কি? চুল চুল মিলে গেল নাকি? সুরেশ আর কোনো প্রতিবাদ না করিয়া নিরুত্তরে প্রস্থান করিল। সে চলিয়া যাইলে রাখালবাবু আপনা আপনি হাসিয়া বলিলেন, বেটা 2 পাতা ইংরেজি পড়ে আমার সঙ্গে তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম? পরের পয়সা বিষ খেলে খেতে হবে? বাছাধন আর দ্বিতীয় কথাটি বলতে পারল না। একেবারে অকাট্য যুক্তি, কাটতে কি আর পারে? বিবাহের সমস্ত পাকা রকম স্থির হইয়া যাইলে বড়বধূ একদিন অনুপমাকে বলিলেন,
খেলো, বরের সুখ্যাতি যে গ্রামে আর ধরে না। অনুপমা মৃদু হাসিয়া বলিল, যার সতীসাধ্যী স্ত্রী, জগতে তার সকল সুখের পথই উন্মুক্ত থাকে, বুঝলে? তবুও তো এখনো বিয়ে হয়নি লো। বিবাহ আমাদের অনেক দিন আগেই হয়েছে বৌদিদি। জগৎ জানে না বটে, কিন্তু অন্তরে অন্তরে বহুদিন আগে আমাদের পুনর্মিলন হয়ে গেছে। বড় বধূ অল্প হাসিল, ওষ্ঠ ঈষৎ কুঞ্চিত করিয়া একটু থামিয়া বলিলেন, এ কথা আর কাউকে বলিস নে, অমনধারা শুনলেও লজ্জা করে। সব কথায় তুই যেন থিয়েটারে একটু করতে পারিস, এমন করলে লোকে পাগল বলবে যে। আমি তো প্রেমে পাগল বৌদিদি। আজ 5ই বৈশাখ। অনুপমার বিবাহের উৎসবে আজ গ্রামটা তোলপাড় হইতেছে। জগবন্ধু বাবুর বাটিতে আজ ভিড় ধরে না। কত লোক যাইতেছে, কত লোক হাঁকাহাঁকি করিতেছে, কত খাওয়ান দাওয়ানের ঘটা, বাদ্য বাজনার ধুম। যত সন্ধ্যা হইয়া আসিতে লাগিল, ধুমধাম ততই বাড়িয়া উঠিতে লাগিল। সন্ধ্যা লগ্নেই বিবাহ, এখনই বর আসিবে। সকলেই উৎসাহে আগ্রহে উন্মুখ হইয়া আছে। কিন্তু বর কোথায়? রাখালবাবুর বাটিতে সন্ধ্যার প্রাক্কালেই কলরব উঠিয়াছে। সুরেশ গেল কোথায়? এখানে খোঁজে, ওখানে খোঁজে, এদিকে দেখে, ওদিকে দেখে, কিন্তু কেহই সুরেশকে খুঁজিয়া বাহির করিতে পারিতেছে না। কুসংবাদ পৌঁছাতে বিলম্ব হয় না। বজ্রাগ্নির মতো এই কথা জগবন্ধু বাবুর বাটিতে উড়িয়া আসিয়া পড়িল। বাড়ি শুদ্ধ লোকের মাথায় হাত, সবাই বসিয়া পড়িল। সে কি কথা! 8টার সময় বিবাহের লগ্ন, কিন্তু 9টা বাজিতে চলিল। কোথাও বরের কোনো সন্ধান পাওয়া যাইতেছে না। জগবন্ধু বাবু মাথা চাপড়াইয়া ছুটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন। গৃহিণী কাঁদিয়া আসিয়া তাহার নিকটে পড়িয়া বলিলেন, এবার কি হবে গো? ও গো, এবারে কি হবে গো? কর্তার তখন অর্ধক্ষিপ্তাবস্থা। তিনি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, এবার আমার শ্রাদ্ধ হবে, আর কি হবে? এই হতভাগা মেয়ের জন্য এই বৃদ্ধ বয়সে আমার মান গেল, যশ গেল, জাতি গেল, একেবারে একঘরে হয়ে থাকতে হবে। কেন মরতে বুড়ো বয়সে তোমাকে আবার বিয়ে করেছিলাম? আজ তোমার জন্যে আমার এই অপমান। শাস্ত্রে আছে না, স্ত্রী বুদ্ধি প্রলয়ঙ্করী। তোমার কথা শুনে আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছি। যাও যাও, তোমার মেয়েকে নিয়ে আমার চোখের সামনে থেকে দূর হও। আহা, গৃহিণীর দুঃখের কথা বলিয়াও কাজ নেই। এদিকে এই, আবার ওদিকে আর এক বিপদ। অনুপমা ঘন ঘন মূর্ছা যাইতেছে। এদিকে রাত্রি বাড়িয়া চলিতেছে। 10টা, 11টা, 12টা করিয়া ক্রমশ 1টা, 2টাও বাজিয়া গেল, কিন্তু কোথাও সুরেশের সন্ধান হইল না। সুরেশকে পাওয়া যাক আর না যাক, অনুপমার বিবাহ তো দিতেই হইবে। কেননা আজ রাত্রে বিবাহ না হইলে জগবন্ধু বাবুর জাতি যাইবে। রাত্রি আন্দাজ 3টার সময় 50 বর্ষীয় কাশরোগী রামদুলাল দত্তকে পাড়ার লোকজন জগবন্ধু বাবুর হিতৈষী বন্ধু বর বেশে খাড়া করিয়া লইয়া আসিল। অনুপমা যখন শুনিল এমনি করিয়া তাহার মাথা খাইবার উদ্যোগ হইতেছে, তখন মূর্ছা ছাড়িয়া দিয়া জননীর পায়ে লুটাইয়া পড়িয়া বলিল, ওমা, ওমা, আমায় রক্ষা করো মা, এমন করে আমার গলায় চুড়ি দিও না মা। ও মা, এরকম ভাবে আমার বিয়ে দিলে আমি কিন্তু আত্মঘাতী হব মা। এরকম তোমরা করো না আমার সাথে। মা কাঁদিয়া বলিলেন, আমি কি করব মা? আমার যে কিছু করার নেই। মুখে যাহাই বলুন না কেন, কন্যার দুঃখে ও আত্মগ্লানিতে তাহার হৃদয় পুড়িয়া যাইতেছিল। তাই কাঁদিয়া কাটিয়া স্বামীর কাছে আসিয়া বলিলেন, ওগো, ওগো, একবার শেষটা ভেবে দেখো। এ বিয়ে দিলে আমার মেয়ে যে বিষ খাবে।
কর্তা কোনো কথা না কহিয়া একেবারে অনুপমার নিকটে আসিয়া গম্ভীরভাবে বলিলেন, ওঠো, ভোর হয়ে যায়। কোথায় যাব বাবা? এখনই সম্প্রদান করব। অনুপমা কাঁদিয়া ফেলিল। বাবা, বাবা আমাকে মেরে ফেলে বাবা, আমি বিষ খাবো। যা ইচ্ছে হয় কাল খেও মা, আজ বিয়ে দিয়ে আমার জাত বাঁচাই, তারপর তারপর তোমার খুশি, যা ইচ্ছা তুমি করো, বিষ খাও, জলে ডুবে মরো, আমি একবারও বারণ করতে যাব না। কি নিদারুণ কথা! এইবার যথার্থই অনুপমার ভিতর হইতে শিহরিত হইয়া উঠিল। বাবা, বাবা, আমায় আমায় রক্ষা করো বাবা। কত কাতরোক্তি, কত ক্রন্দন, কিন্তু কিন্তু কোনো কথাই খাটিল না। দৃঢ় প্রতিজ্ঞ জগবন্ধুবাবু সেই রাত্রেই রামদুলাল দত্তের হস্তে অনুপমাকে সম্প্রদান করিলেন। বহুকালের বিপত্নিক রামদুলালের আপনার বলতে সংসারে আর কেহই নাই। দুইখানি পুরাতন ইষ্টক নির্মিত ঘর, একটু শাকসবজির বাগান, ইহাই দত্তজির সাংসারিক সম্পত্তি। বহু ক্লেশে তাহার দিন গুজরান হয়। বিবাহ করিয়া পরদিন অনুপমাকে বাড়িতে আনিলেন। সঙ্গে সঙ্গে অনেক খাদ্যদ্রব্য আসিল, অনেক দাসদাসী আসিল। কোনো ক্লেশ নাই। 6-7 দিন তাহার পরম সুখে অতিবাহিত হইল। বড়লোক শ্বশুর, আর তাহার কোনো ভাবনা নাই। বিবাহ করিয়া কপাল ফিরিয়াছে। কিন্তু অনুপমার স্বতন্ত্র কথা। আর 2 দিন থাকিয়া সে পিত্রালয় ফিরিয়া আসিল। তখন তাহার মুখ দেখিয়া দাস দাসীরাও গোপনে চক্ষু মুছিল। বাড়ি গিয়া প্রাণ ত্যাগ করিব, এই পরামর্শ অনুপমা স্বামী ভবন হইতেই স্থির করিয়া রাখিয়াছিল। এইবার যথার্থই মরিবার বাসনা হইয়াছে। অনেক রাত্রে সকলে নিদ্রিত হইলে সে নিঃশব্দে খিড়কির দ্বার খুলিয়া বাগানের পুষ্করিণীর সোপানে আসিয়া বসিল। আজ তাহাকে মরিতে হইবে, মুখের মরা নয়, কাজের মরা মরিতে হইবে। অনুপমার মনে পড়িল আরেকদিন সে এখানেই মরিতে গিয়াছিল। সেও অধিক দিন নয়, কিন্তু তখন মরিতে পারে নাই, কেননা একজন ধরিয়া ফেলিয়াছিল। আজ সে কোথায়? জেলখানায় কয়েদ খাটিতেছে। কোন অপরাধে? শুধু বলিতে আসিয়াছিল যে সে তাহাকে ভালোবাসে। কে জেলে দিল? চন্দ্রবাবু। কেন কেন তাহাকে দেখতে পারত না? সে মাতাল বলিয়া? সে অনধিকারে প্রবেশ করিয়াছিল বলিয়া? কিন্তু কিন্তু অনুপমা কি বাঁচাইতে পারিত না? পারিত, কিন্তু তাহা সে করে নাই, বরং জেলে দিতে সহায়তাই করিয়াছিল। আজ তাহার মনে হইল ললিত কি যথার্থই ভালোবাসিত? হয়তো বাসিত, হয়তোবা বাসিত না। না বাসুক, কিন্তু তাহাকে দণ্ডিত করিয়া তাহার কি ইষ্ট সিদ্ধি হইয়াছে? জেলে পাথর ভাঙিতেছে, ঘানি টানিতেছে, আরো আরো না জানি কত কি নীচ কর্ম করিতে হইতেছে। ইহাতে হয়তো চন্দ্রবাবুর লাভ হইয়াছে, কিন্তু তাহার কি হইল? সে দণ্ডিত না হইলে কি তাহাকে পাইতে পারিত, যিনি এখন মনের আনন্দে নিজের উন্নতির জন্য জাহাজে চড়িয়া বিলেতে যাইতেছেন? অনুপমা সেইখানে বসিয়া বহুক্ষণ ধরিয়া কাঁদিল। তারপর জলে নামিল। 1 হাঁটু, 1 বুক, গলা করিয়া ক্রমশ ডুবন জলে আসিয়া পড়িল। 1/2 মিনিট কাল জল তলে থাকিয়া অনেক জল খাইয়া সে আবার উপরে ভাসিয়া উঠিল, আবার ডুব দিল, আবার ভাসিয়া উঠিল। সে সাঁতার দিতে জানিত, তাই সমস্ত পুষ্করিণীটা তন্ন তন্ন করিয়াও কোথাও ডুবন জল মিলিল না।
অনেকবার ডুব দিল, অনেক জলও খাইল, কিন্তু একেবারে ডুবিয়া যাইতে কিছুতেই পারিল না। সে দেখিল মরিতে স্থির সংকল্প হইয়াও ডুব দিয়া নিঃশ্বাস আটকাইয়া আসিবার উপক্রম হইলেই নিঃশ্বাস লইতে উপরে ভাসিয়া উঠিতে হয়। এইরূপে পুষ্করিণীটা সাঁতার কাটিয়া প্রায় নিশা শেষে যখন সে ক্লান্ত অবসন্ন নির্জীব দেহখানা কোনো রূপে টানিয়া আনিয়া সোপানের উপর ফেলিল, দেখিল যে কোনো অবস্থায় যে কোনো কারণেই হোক এমন করিয়া একটু একটু করিয়া প্রাণ ত্যাগ করা বড় সহজ কথা নহে। পূর্বে সে বিরহ ব্যথায় জর্জরিত তনু হইয়া দিনে শতবার করিয়া মরিতে যাইত, তখন ভাবিত প্রাণটা রাখা না রাখা নায়ক নায়িকার একেবারে হাতের মুঠোর ভেতরে। কিন্তু আজ সমস্ত রাত্রি ধরিয়া প্রাণটার সহিত ধস্তাধস্তি করিয়াও সেটাকে বাহির করিয়া ফেলিতে পারিল না। আজ সে বিলক্ষণ বুঝিল তাহাকে জন্মের মতো বিদায় দেওয়া তাহার 11 বর্ষীয় বিরহ ব্যথায় কুলাইয়া ওঠে না। ভোরবেলায় সে বাটি আসিল, তখন তাহার সমস্ত শরীর শীতে কাঁপিতেছে। মা জিজ্ঞাসা করিলেন, অনু, এত ভোরে নিয়ে এলি মা? অনু ঘাড় নাড়াইয়া সম্মতি জানাইল। এদিকে দত্তমশাই একরূপ চিরস্থায়ী রূপে শ্বশুর ভবনে আশ্রয় লইয়াছেন। প্রথম প্রথম জামাই আদর তাহার কতকটা মিলিত, কিন্তু ক্রমশ তাহাও কম পড়িয়া আসিল। বাড়ি শুদ্ধ কেহই প্রায় তাহাকে দেখিতে পারে না। চন্দ্রবাবু প্রতি কথায় তাহাকে ঠাট্টা বিদ্রূপ অপদস্থ লাঞ্ছিত করেন। তাহার একটু কারণও হইয়াছিল বটে। একে তো চন্দ্রবাবুর হিংসা পরবশ অন্তঃকরণ, তাহাতে আবার অকর্মণ্য জামাতা বলিয়া জগবন্ধুবাবু কিছু বিষয় আশয় দিয়া যাইবেন বলিয়াছিলেন। অনুপমা কখনো আসে না, শাশুড়ি ঠাকুরানীও কখনো সেই বিষয়ে তত্ত্ব লন না। তথাপি রামদুলালের মনের আনন্দে দিন কাটিতে লাগিল। যত্ন আত্মীয়তার তিনি বড় একটা ধার ধারিতেন না, যাহা পাইতেন তাহাতেই সন্তুষ্ট হইতেন। তাহার উপর দুবেলা পরিতোষজনক আহার ঘটিতেছে। বৃদ্ধাবস্থায় দত্তমশায়ের ইহাই যথেষ্ট বলিয়া মনে হইত, কিন্তু তাহার সুখ ভোগ করিবার অধিক দিনও বাকি ছিল না। একে জরাজীর্ণ শরীর, তাহার উপর পুরাতন সখা কাশরোগ অনেক দিন হইতে তাহার শরীরে আশ্রয় গ্রহণ করিয়া বসিয়া আছে। প্রতি বৎসরই শীতকালে তাহাকে স্বর্গে লইয়া যাইবার জন্য টানাটানি করিতে হইত। এবারও শীতকালে বিষম টানাটানি করিতে লাগিল। জগবন্ধুবাবু দেখিলেন যক্ষা রামদুলালের অস্থি মজ্জায় প্রতি গ্রন্থিতে ছড়াইয়া পড়িয়াছে। পাড়া গায়ে সুচিকিৎসা হইবে না জানিয়া কলিকাতায় পাঠাইয়া দিলেন। সেইখানে কিছুদিন সুচিকিৎসার পর সতীসাধ্যী অনুপমার কল্যাণে 2 বছর ঘুরিতে না ঘুরিতেই সদানন্দ রামদুলাল সংসার ত্যাগ করিয়া চলিলেন। তথাপি অনুপমা একটু কাঁদিল। স্বামী মরিলে বাঙালি মেয়েকে কাঁদিতে হয়, তাই কাঁদিল। তাহার পর স্ব-ইচ্ছায় সাদা পরিয়া সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিল। জননী কাঁদিতে কাঁদিতে বলিলেন, অনু, অনুরে, তোরে বেশ আমি চোখে দেখতে পারি নে মা, অন্তত হাতে একজোড়া বালা রাখ। না, তা হয় না মা, বিধবার অলংকার পরতে নেই। কিন্তু তুই তো কচি মেয়ে। তা হোক, বাঙালি মেয়ে বিধবা হলেই কচি বুড়ো সব এক হয়ে যায়। জননী আর কি বলিবেন, শুধুই কাঁদিতে লাগিলেন। অনুপমার বৈধব্যে লোকে নতুন করিয়া শোক প্রকাশ করিল। 2-1 বৎসরেই সে যে বিধবা হইবে তাহা সকলেই জানিত। কেহ বলিল,
মরার সঙ্গে বিয়ে দিলে কি আর সধবা থাকে? কর্তাও এ কথা জানিতেন, গৃহিণীও বুঝিতেন। তাই শোকটা নূতন করিয়া হইল না। যাহা হইবার তাহা বিবাহ রাত্রেই ঘটিয়া গিয়াছে। স্বামীকে সে ভালোবাসিত না, জানিল না, শুনিল না, তথাপি অনুপমা কঠোর বৈধব্য পালন করিতে ব্রতী হইল। রাত্রে জলস্পর্শ করে না, দিনে এক মুষ্টি স্বহস্তে সিদ্ধ করিয়া লয়। একাদশীর দিন নিরম্ব উপবাস করে। আজ পূর্ণিমা, কাল আমাবস্যা, পরশু শিবরাত্রি, এমনই করিয়া মাসের 15 দিন সে কিছুই খায় না। কেহ কোনো কথা বলিলে বলে, আমার ইহকাল গেছে, এখন অন্তত পরকালের জন্য কাজ করতে দাও। এত কিন্তু সহিবে কেন? উপবাসে অনিয়মে অনুপমা শুকাইয়া অর্ধেক হইয়া গেল। দেখিয়া দেখিয়া গৃহিণী ভাবিলেন, এইবার সে মরিয়া যাইবে। কর্তাও ভাবিলেন, তাহা বড় বিচিত্র নয়। তাই একদিন স্ত্রীকে ডাকিয়া বলিলেন, অনুর আবার বিয়ে দি। গৃহিণী বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন, তা কি হয়? ধর্ম যাবে যে। অনেক ভেবে দেখলুম, 2 বার বিয়ে দিলে ধর্ম যায় না। বিয়ের সঙ্গে ধর্মের সঙ্গে এ বিষয়ের কোনো সম্বন্ধ নেই। নিজের কন্যাকে অমন করে খুন করলেই ধর্মহানির সম্ভাবনা থাকে। বেশ, তবে দাও। অনুপমা কিন্তু এ কথা শুনিয়া ঘাড় নাড়িয়া দৃঢ় স্বরে বলিল, না না না, তা হয় না। কর্তা তখন নিজে ডাকিয়া বলিলেন, খুব হয় মা, খুব হয়। তাহলে তাহলে আমার ইহকাল পরকাল 2 যে গেল বাবা। কিচ্ছু যায়নি, যাবে না, বরং না হলেই যাওয়ার সম্ভাবনা বেশি। মনে করো তুমি যদি গুণবান পতি লাভ করো, তাহলেই 2 কালের কাজ 1 কালে করতে পারবে, বুঝেছ? হ্যাঁ, একা একা কি হয় না বাবা? না মা, হয় না। অন্তত বাঙালির ঘরের মেয়েদের দ্বারা হয় না। ধর্মকর্মের কথা ছেড়ে দিয়ে সামান্য কোনো একটা কর্ম করতে হলেই তাদেরকে অন্যের সাহায্য গ্রহণ করতে হয়। স্বামী ভিন্ন তেমন সাহায্য আর কে করতে পারে বলো? আরো কি দোষে তোমার এত শাস্তি? অনুপমা আনত মুখে বলিল, এসব আমার পূর্বজন্মের ফল বাবা। গোঁড়া হিন্দু জগবন্ধু বাবুর কর্ণে এই কথাটা খট করিয়া লাগিল। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া বলিলেন, তাই যদি হয়, তবুও তোমার একজন অভিভাবকের প্রয়োজন। আমাদের অবর্তমানে তোমাকে কে দেখবেন? কেন, দাদা দেখবেন? ঈশ্বর না করুন, কিন্তু সে যদি না দেখে, সে তোমার মায়ের পেটের ভাই নয়। আমি যতদূর জানি তার মনও ভালো নয়। অনুপমা মনে মনে বলিল, তখন তখন বিষ খাবো। আরও একটা কথা আছে অনু, পিতা হলেও সে কথা আমার বলা উচিত। মানুষের মন সব সময় যে ঠিক একই রকমের থাকবে তা কিন্তু কেউ বলতে পারে না। বিশেষ করে যৌবনকালে প্রবৃত্তিগুলি সর্বদা বশে রাখতে মুনি ঋষিরাই সমর্থ হন না। কিছুকাল নিস্তব্ধ থাকিয়া অনুপমা কহিল, বাবা, জাত যাবে যে। না মা, জাত যাবে না। এখন আমার সময় হয়ে আসছে, চোখও ফুটছে। অনুপমা ঘাড় নাড়িল, মনে মনে বলিল, তখন জাত গেল, আর এখন জাত যাবে না। যখন চোখ কান বন্ধ করে তোমরা আমার বলিদান দিলে, তখন তো এই কথা ভাবলে না। এখন আমারও চোখ ফুটেছে, আমিও ভালো রকম প্রতিশোধ দেব। কোনো রূপেই তাহাকে টলাইতে পারিল না জগবন্ধুবাবু। বলিলেন, তবে মা, তাই ভালো। তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি বিবাহ দিতে চাই না। তোমার খাওয়ার পড়ার ক্লেশ যাতে না হয় তা আমি করে যাব। তারপর ধর্মে মন রেখে যাতে সুখী হতে পারো, করো।
3 বৎসর পরে খালাস লইয়াও ললিতমোহন বাড়ি ফিরিল না। কেহ বলিল লজ্জায় আসিতেছে না, কেহ বলিল সে গ্রামে কি আর মুখ দেখাতে পারে। ললিতমোহন নানা স্থান পরিভ্রমণ করিয়া 2 বৎসর পরে সহসা একদিন বাটিতে আসিয়া উপস্থিত হইল। তাহার জননী আনন্দে পুত্রের শিরচুম্বন করিয়া আশীর্বাদ করিলেন। বাবা, এবার বিয়ে করে সংসারী হও। যা কপালে ছিল তা তো হয়ে গেছে, এখন সেজন্য আর মনে দুঃখ করো না। ললিত যাহা হয় একটা করিবে স্থির করিল। 5 বৎসর পরে ফিরিয়া আসিয়া ললিত গ্রামের অনেক পরিবর্তন দেখিল। দেখিল জগবন্ধু বাবুর বাটিতে কর্তা গিন্নি কেহ জীবিত নাই। চন্দ্রবাবুই এখন সংসারের কর্তা। অনুপমা বিধবা হইয়া এখানেই আছে, কারণ তাহার অন্যত্র স্থান নাই। পূর্বেই জননীর মৃত্যু হইয়াছিল। পরে পিতার মৃত্যুর পর অনুপমা ভাবিয়াছিল, পিতা যাহা দিয়া গিয়াছেন তাহা লইয়া কোনো তীর্থস্থানে গিয়া থাকিবেন এবং সেই টাকায় পুণ্য ধর্ম নিয়মব্রত পালন করিয়া অবশিষ্ট জীবনটা কাটাইয়া দিবে। কিন্তু শ্রাদ্ধ শান্তি হইলে উইল দেখিয়া সে মর্মাহত হইল। পিতা কেবল তাহার নামে 500 টাকা দিয়া গিয়াছেন। তাহারা বড় লোক, এই সামান্য টাকা তাহাদিগের নিকট টাকাই নহে। বাস্তবিকই এই অর্থে কাহারও চিরজীবনের গ্রাসাচ্ছাদন নির্বাহিত হতে পারে না। গ্রামের অনেকেই কানাঘুষা করিল, এই উইল জগবন্ধু বাবুর নয়, ভিতরে ভিতরে কিছু কারসাজি আছে। কিন্তু সে কথায় ফল কি? নিরুপায় হইয়া অনুপমা চন্দ্রবাবুর বাটিতেই রহিল। লোকে বলে, পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনিতে পারা যায় না। সৎ ভাইকেও সেইরূপ পিতার জীবিতকাল পর্যন্ত চিনিতে পারা কঠিন। এতদিন পরে অনুপমা জানিতে পারিল তাহার দাদা চন্দ্রবাবু কি চরিত্রের মানুষ। যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখিতে পাওয়া যায়, চন্দ্রবাবু তাহাদের সর্বনিকৃষ্ট। হৃদয়ে এক তিল দয়ামায়া নাই, চক্ষে এক বিন্দু চামড়া পর্যন্ত নাই। অনুপমার এই নিরাশ্রয় অবস্থায় তিনি তাহার সহিত যেরূপ ব্যবহার আরম্ভ করিলেন তাহা বলিয়া শেষ করা যায় না। প্রতি কথায় এমনকি উঠিতে বসিতে তিরস্কৃত, লাঞ্ছিত, অপমানিত করিতেন। অনেক দিন হইতে তিনি অনুপমাকে দেখিতে পারেন না। কিন্তু আজকাল তো অধিক না দেখিতে পারার কারণ তিনিই ভালো জানেন না। বড় বধূ পূর্বে তাহাকে ভালোবাসিতেন, কিন্তু এখন তিনিও দেখিতে পারেন না। যখন অনু বড়লোকের মেয়ে ছিল, যখন তাহার বাপমা বাঁচিয়া ছিল, তখন তাহার একটা কথায় 5 জন ছুটিয়া আসিত, তখন তিনিও ভালোবাসিতেন। এখন সে দুঃখিনী, আপনার বলতে কেহ নাই, টাকা কড়ি নাই, পরের অন্ন না খাইলে দিন কাটে না। তাহাকে কে এখন ভালোবাসিবে, কে এখন যত্ন করিবে? বড় বধূর 3-4টি ছেলে মেয়ের ভার অনুর উপর। তাহাদিগকে খাওয়াইতে হয়, স্নান করাইতে হয়, পড়াইতে হয়, কাছে করিয়া শুইতে হয়। তথাপি কোনো বিষয়ে একটু ত্রুটি হইলেই অমনি বড় বধূ ঠাকুরানী রাগ করিয়া রীতিমতো 5টা কথা শুনাইয়া দেন। ইহা ভিন্ন অনুপমাকে নিত্য দুবেলা চন্দ্রবাবুর জন্য 2-4টি ভালো তরকারি রাঁধিতে হয়। পাচক ব্রাহ্মণ তেমন প্রস্তুত করিতে পারে না, আর না হইলে চন্দ্রবাবুরও খাওয়া হয় না। একাদশী হোক আর দ্বাদশী হোক আর উপবাসী হোক, সে রান্না তাহাকে রাঁধিতেই হইবে। বিধবা হইয়া অনুপমা প্রাতঃকালে স্নান করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিত। এখন তাহাকে সেটুকুও সময় দেওয়া হয় না। একটু বিলম্ব হইলেই বড় বধূ ঠাকুরানী বলিয়া ওঠেন, ঠাকুরঝি একটু হাত চালিয়ে নাও, ছেলে কাঁদছে যে, এখনো পর্যন্ত কিচ্ছু খেতে পায়নি। অনুপমা যা তা করিয়া উঠিয়া আসে, একটি কথাও সে মুখ ফুটিয়া বলিতে পারে না। একাদশীর দীর্ঘ উপবাস করিয়াও তাহাকে রাত্রে রন্ধন করিয়া যাইতে হয়। তৃষ্ণায় বুক ফাটিয়া যাইতে থাকে, অগ্নির উত্তাপে মাথা টিপটিপ করিতে থাকে, গা ঝিমঝিম করিতে থাকে, তবুও কথা কহে না। অবস্থার পরিবর্তনে সহ্য করিবার ক্ষমতাও হয়, কেননা
জগদীশ্বর তাহার শিখাইয়া দেন, না হইলে অনুপমা এতদিন মরিয়া যাইত। এই সংসারে তাহার অপেক্ষা দাস দাসীরা শ্রেষ্ঠ। জোর করিয়া তাহাদের দুটো বলিলে তাহারাও দুটো জোর কথা বলিতে পারে। অন্তত আমার মাহিনাপত্র চুকাইয়া দিন, বাড়ি যাই, এ কথাও বলিতে পারে। কিন্তু অনু তাহাও বলিতে পারে না। সে বিনামূল্যের কৃতদাসী। মারো কাটো, তাহাকে এখানেই থাকিতে হইবে, আর কোথাও যাইবার জো নাই। সে বিধবা, সে বড় লোকের কন্যা। অনুপমার অবস্থা বুঝাইতে পারা যায় না, বুঝিতে হয়। বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবারা কেবল তাহার অবস্থা বুঝিতে পারিবেন, অন্যে না বুঝিতেই পারে। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান করিয়া অনুপমা পূজা করিতে বসিল। তখনও 15 মিনিট হয় নাই। বড়বধূ ঘরের বাহির হইতে একটু বড় গলায় বলিলেন, ঠাকুরঝি, তোমার কি আজ সমস্ত দিনে হবে না? এমন করে চলবে না বাপু। অনুপমা শিবের মাথায় জল দিতেছিল, কথা কহিল না। বড়বধূ 10 মিনিট পরে পুনর্বার ঘুরিয়া আসিয়া সেইখানে চিৎকার করিলেন, অত পুণ্যি ছালায় আটবে না গো, অত পুণ্যি করো না। আর অত পুণ্যি ধর্মশখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করো, সংসারে থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায় না বাপু। তথাপি অনুপমা কথা কহিল না। বড় বউ দ্বিগুণ চেঁচাইয়া বলিলেন, বলি কেউ খাবে দাবে না নাকি? অনুপমা হস্তস্থিত বিল্লপত্র নামাইয়া রাখিয়া বলিল, আমার অসুখ হয়েছে, আমি আজ কিছু পারবো না। পারবে না? তবে কি সবাই উপোস করবে? কেন, আমি ছাড়া কি লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে, আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন না? পারেন, তুমি রেঁধে দাও গে। আমি রাঁধবো? মাথার যন্ত্রণায় প্রাণ যায়, একটা কবিরাজ 24 ঘন্টা আমার পিছনে লেগে আছে, আর আমি যাব আগুনে? অনুপমা জ্বলিয়া উঠিল, বলিল, তবে সবাইকে উপোস করতে বলো গে। তাই হোক, তোমার দাদা আসুক, তাকে জানাই এ কথা। আর তোমার অসুখ হবে কেন? এই নিয়ে ধুয়ে এলে এখনই গিলবে কুটবে, আর বড় ভাইকে একটু রেঁধে দিতে পারো না? না, পারি নে। বড় বউ, আমি তোমাদের কেনা বাঁধি নই যে যা মুখে আসবে তাই বলবে। আমি এসব কথা দাদাকে জানাবো। বড় বউ মুখভঙ্গি করিয়া বলিল, তাই জানাও গে, তোমার দাদা এসে আমার মাথাটা কেটে নিয়ে যাক। অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল, তারপর বলিল, তা জানি, দাদা ভালো হলে আর তোমার এত সাহস হয় কেন? কেন, তিনি কি করেছেন? খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবেন? হ্যাঁ, সত্যি তো, আমাকে তাড়িয়ে দিয়ে তোমার মাথায় করে রাখতে পারেন না, এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন? সমস্ত বস্তুরই সীমা আছে। অনুপমার সহিষ্ণুতারও সীমা আছে। সে এতদিন যাহা বলে নাই, আজ তাহা বলিয়া ফেলিল। দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন কি? তিনি তো নিজেই বাবার টাকায় খান, আমি সেই বাবার টাকাতেই খাই। বড় বউ ক্রুদ্ধ হইল, তাই যদি হতো তাহলে বাপ আর পথের কাঙাল করে রেখে যেত না? পথের কাঙাল তিনি করে রেখে যাননি, তোমরাই করেছ। গ্রামশুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল করে রেখে যাননি। সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না। বড় বধূর মুখ প্রথমেই শুকাইয়া গেল, কিন্তু পরক্ষণেই দ্বিগুণ তেজে জ্বলিয়া উঠিয়া বলিল, গ্রামশুদ্ধ সবাই জানে উনি চোর? হ্যাঁ, তবে এই কথা আমি ওনাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, জানিও, আরো বলো যে পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন এমনই গেল। অবশ্য এ কথা চন্দ্রবাবু শুনতে পাইলেন, কিন্তু কোনরূপ উচ্চবাচ্য করিলেন না। চন্দ্রবাবুর সংসারে ভোলা বলিয়া একজন ছোঁড়া মতো ভৃত্য ছিল। 5-6 দিন পরে চন্দ্রবাবু একদিন তাহাকে বাটির ভিতর ডাকিয়া আনিয়া বেদম প্রহার করিতে লাগিলেন। চিৎকারের শব্দে অন্যান্য দাসদাসীরা ছুটিয়া আসিল। তখনও অসম্ভব মার চলিতেছে। অনুপমা ঘরের ভিতর পূজা করিতেছিল, পূজা ফেলিয়া সেও ছুটিয়া আসিল। ভোলার নাক মুখ দিয়া তখন রক্ত ছুটিতেছে। অনুপমা চিৎকার করিয়া কহিল, দাদা করো কি, ও যে মরে গেল। চন্দ্রবাবু খিঁচাইয়া বলিলেন, আজ বেটাকে একেবারে মেরে ফেলবো, তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম, কিন্তু শুধু মেয়ে মানুষ বলে তুই বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না।
বাবা তোকে 500 টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে তুই আজই এই বাড়ি থেকে দূর হয়ে যা। অনুপমা কিছুই বুঝিতে পারিল না, শুধু বলিল, সে কি? কিছুই নয়, আজ টাকা নাও, নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও। বাড়ির বাইরে গিয়ে যা খুশি করোকে যাও। অনুপমা সেইখানেই মূর্ছিত হইয়া গেল। দাস দাসীরা সকলেই একথা শুনিল। কেউ মুখে কাপড় দিয়া হাসিল, কেহ হাসি চাপিয়া ভালো মানুষের মতো মুখ করিয়া সরিয়া গেল, কেহ বা ছুটিয়া অনুপমাকে তুলিতে আসিল। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা পদাঘাত করিয়া বাহিরে চলিয়া গেলেন। আজ অনুপমার শেষ দিন। এ সংসারে সে আর থাকবে না, এ সংসারে সে আর থাকিবে না। জ্ঞান হইয়া অবধি সে সুখ পায় নাই। ছেলেবেলায় ভালোবাসিয়াছিল বলিয়া নিজের শান্তি নিজেই ঘুচাইয়াছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করিয়াছিল বলিয়া বিধাতা তাহাকে এক তিল সুখ দেন নাই। যাহাকে ভালোবাসিত বলিয়া মনে করিত তাহাকে পাইল না, যে ভালোবাসিতেছিল তাহাকে তাড়াইয়া দিল। পিতা নাই, মাতা নাই, দাঁড়াইবার স্থান নাই। স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের সুযশ, তাহাও ঈশ্বর কাড়িয়া লইতে বসিয়াছেন। তাই আর সে সংসারে থাকিবে না। বড় অভিমানে তাহার হৃদয় ফাটিয়া উঠিতেছে। নিস্তব্ধ নিদ্রিত কৌমুদী রজনীতে খিড়কির দ্বার খুলিয়া পুষ্করিণী সেই পুরাতন সোপানে আসিয়া উপবেশন করিল। এবার অনুপমা চালাক হইয়াছে। আরবার সন্তরণ শিক্ষাটা তাহাকে মরিতে দেয় নাই। এবার তাহা বিফল করিবার জন্য কাকে কলস লইয়া আসিয়াছে। এবার পুষ্করিণীর কোথায় ডুবন জল আছে তাহা বাহির করিয়া লইবে। এবার নিশ্চয়ই ডুবিয়া মরিবে। মরিবার পূর্বে পৃথিবীকে বড় সুন্দর দেখায়। ঘর বাড়ি, আকাশ, মেঘ, চন্দ্র, তারা, জল, ফুল, লতা, বৃক্ষ সব সব সুন্দর হইয়া ওঠে। যেদিকে চাও সেদিকেই মনোরম বোধ হয়। সব যেন অঙ্গুলি তুলিয়া বলিতে থাকে, মরিও না, মরিও না, দেখো দেখো আমরা কত সুখে আছি, তুমিও সহ্য করিয়া থাকো, একদিন সুখী হবে। না হয় আমাদের কাছে এসো, আমরা তোমাকে সুখী করব। অনর্থক বিধাতা দত্ত আত্মাকে নিক্ষেপ করো না। মরিতে আসিয়াও মানুষ তাই অনেক সময় ফিরিয়া যায়। আবার যখন ফিরিয়া দেখে জগতে তাহার এক তিলও সুখ নাই, অসীম সংসারে দাঁড়াইবার এক বিন্দু স্থান নাই, আপনার বলিতে একজনও নাই, তখন আবার মরিতে চাহে। কিন্তু পরক্ষণেই কে যেন ভিতর থেকে বলিতে থাকে, ছি 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 ছি, ফিরে যাও, এমন কাজ করো না, মরলে মরলে কি সব দুঃখের অবসান হবে? কেমন করে জানলে, হ্যাঁ, কেমন করে জানলে যে এর থেকে আরো গভীর দুঃখে তুমি পড়বে না? মানুষ অমনি সংকুচিত হইয়া পশ্চাতে হটিয়া দাঁড়ায়। অনুপমার কি এসব কথা মনে হইতেছিল না? কিন্তু অনুপমা তবুও মরিবে, কিছুতেই আর বাঁচিবে না। পিতার কথা মনে হইল, মাতার কথা মনে হইল, সঙ্গে সঙ্গে আরও একজনের কথা মনে হইল। যাহার কথা মনে হইল সে ললিত। যাহারা তাকে ভালোবাসিত তাহারা সকলেই একে একে চলিয়া গিয়াছে। শুধু শুধু একজন এখনো জীবিত আছে। সে ভালোবাসিয়াছিল, ভালোবাসা পাইতে আসিয়াছিল, হৃদয়ের দেবী বলিয়া পূজা দিতে আসিয়াছিল। অনুপমা সে পূজা গ্রহণ করে নাই এবং অপমানিত করিয়া তাড়াইয়া দিয়াছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়াছিল। ললিত সেখানে কত ক্লেশ পাইয়াছিল, হয়তো হয়তো অনুপমাকে কত অভিসম্পাত করিয়াছিল। তাহার মনে হইল নিশ্চিত সেই পাপেই এত ক্লেশ, এত যন্ত্রণা। সে ফিরিয়া আসিয়াছে, ভালো হইয়াছে, মদ ছাড়িয়াছে, দেশের উপকার করিয়া আবার যশ কিনিতেছে। সে কি আজও তাহাকে মনে করে?
হয়তো করে না, হয়তো বা করে, কিন্তু তাহাতে কি? তাহার যে কলঙ্ক রটিয়াছে, তিনি কি তাহা শুনিয়াছেন? যখন যখন গ্রামময় রটে যাবে যে আমি কলঙ্কিনী হয়ে ডুবে মরেছি, কাল কাল যখন আমার দেহ জলের উপর ভেসে উঠবে, ছি 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 ছি, কত ঘৃণায় তার ঠোঁট ঠোঁট দুটো কুঁচকে যাবে। অনুপমা অঞ্চল দিয়া গলদেশে কলসি বাঁধিল। এমন সময় কে একজন পশ্চাৎ হইতে ডাকিল, অনুপমা। অনুপমা চমকিয়া ফিরিয়া দেখিল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হইয়া দাঁড়াইয়া আছে। আগন্তুক আবার ডাকিল। অনুপমার মনে হইল, ঈশ্বর কোথায় যেন শুনেছি, না, কিন্তু স্মরণ করিতে পারিল না। চুপ করিয়া রহিল। অনুপমা, আত্মহত্যা করো না। অনুপমা কোনো কালেই লজ্জাবতী লতা নয়। সে সাহস করিয়া বলিল, আমি আত্মহত্যা করব আপনি জানলেন কি করে? তবে গলায় কলসি বেঁধেছ কেন? অনুপমা মৌন হইয়া রহিল। আগন্তুক ঈষৎ হাসিয়া বলিল, আত্মঘাতী হলে কি হয় জানো? কি হয়? অনন্ত নরক। অনুপমা শিহরিত হইয়া উঠিল। ধীরে ধীরে কলসি খুলিয়া রাখিয়া কহিল, আমার এ সংসারে স্থান নেই। তুমি ভুলে গিয়েছ, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। প্রায় 6 বছর আগে ঠিক ঠিক এইখানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল, মনে পড়ে? অনুপমা লজ্জায় রক্তমুখী হইয়া বলিল, হ্যাঁ হ্যাঁ। এই সংকল্প ত্যাগ করো। আমার কলঙ্ক রটেছে, আমার বাঁচা হয় না। মরলে কি কলঙ্ক যায়? যাক না যাক, আমি তো আর শুনতে যাব না। ভুল বুঝছো অনুপমা। মরলে এ কলঙ্ক চিরকাল ছায়ার মতো তোমার নামের পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, এ মিথ্যা কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না। কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকবো? আমার সঙ্গে চলো। অনুপমার একবার মনে হইল তাহাই করিবে। চরণে লুটাইয়া পড়িবে, বলিবে, আমাকে ক্ষমা করো, বলিবে, তোমার অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি গিয়া কোথাও লুকাই। পরে খানিকক্ষণ মৌন থাকিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল, না না না, আমি যাব না, আমি যাব না। কথা শেষ হইতে না হইতেই অনুপমা জলে ঝাঁপাইয়া পড়িল। অনুপমার জ্ঞান হইলে দেখিল সুসজ্জিত পালঙ্কের উপর সে শয়ন করিয়া আছে। পার্শ্বে ললিত মোহন। অনুপমা চক্ষু উন্মিলিত করিয়া কাতর স্বরে বলিল, কেন 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 আমাকে বাঁচালে? কেন কেন কেন? তো বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ও আরেকটা কথা, হাইপ অপশনটা যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু হাইপ করে দেবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার।